সমবেত ভক্তবৃন্দে চরণে আমার কোটি কোটি প্রণিপাত। সুখদেব বলছেন মহারাজ পরীক্ষিতকে, যে মহারাজ এই সংসার এক সমুদ্রের ন্যায় এবং এই সংসার সমুদ্র পার হওয়া অতি কঠিন। সংসার সিন্ধুম অতি দুস্তারম উত্তীর্ষ নান্য প্লব ভগবত পুরুষোত্তমস্য লীলা কথা রস নিষেবনমন্তরেণ পুংস ভবেৎ বিবিধ দুঃখ দর্বাদিত। এই সংসার সমুদ্রের ওপারে রয়েছে মায়াতীত বিষ্ণুলোক, যেখানে মায়ার প্রবেশাধিকার নেই এবং সেখানে রয়েছে অপার আনন্দ, দুঃখের লেশ মাত্র নেই। সুখদেব বলছেন, দেখুন মহারাজ, এই যে মানব জন্ম, এই মানব জন্ম একটি বিশাল যাত্রা পথের ন্যায়। 84 লক্ষ জীবদেহ অতিক্রম করে তবে এই মানব জন্ম লাভ হয়েছে। আর এই মানব জন্ম লাভের মধ্য দিয়েই পৌঁছতে হবে সেই অনন্তের ধাম। কিন্তু সেই পথটি বড় কঠিন, কারণ মাঝে রয়েছে বিশাল সমুদ্র, সংসার সমুদ্র। আর এই সংসার সমুদ্র পার হওয়া বড় কষ্টের, বড় কঠিন। এই মনুষ্যরূপ, মনুষ্য দেহরূপ নৌকা দিয়েই আমাদের পার হতে হবে এই বিশাল সংসার সমুদ্র। সংসার সিন্ধু অতি দুস্তারম। এই সংসারকে ভগবান সুখদেব তুলনা করলেন সমুদ্রের সঙ্গে। কেন? দেখুন, সুখদেবের সংসার নেই, তিনি তো মায়াতীত, তিনি মায়ামুক্ত পুরুষ, তিনি তো সংসার দেখেননি, কিন্তু তথাপি তিনি সংসারের রূপটি তুলে ধরেছেন। কিভাবে? না, তার প্রজ্ঞা দৃষ্টি দ্বারা। তিনি তার প্রজ্ঞা দৃষ্টি দিয়ে, অন্তর্দৃষ্টি দিয়ে সংসারের রূপকে প্রত্যক্ষ করেছেন। বললেন এই সংসার সমুদ্র অতল এবং অপার। সমুদ্রের যেমন কোনো তল খুঁজে পাওয়া যায় না, সমুদ্রের যেমন কোনো পার খুঁজে পাওয়া যায় না,
ঠিক সেরকম সংসার সমুদ্রও অতল এবং অপার। এই জগতের যে সমুদ্র আমরা দেখি, সেই সমুদ্রের কোথাও না কোথাও একটা তল আছে, আবার কোথাও না কোথাও পার আছে। কিন্তু কামনা বাসনাময় এই সংসার সমুদ্র, তার না আছে তল, না আছে পার। কামনা বাসনা আমাদেরকে এতটাই আবিষ্ট করে রেখেছে যে যেন আমরা যতই বেরিয়ে আসার চেষ্টা করি, ততই যেন ওই কামনা বাসনাময় সমুদ্রে বেশি করে ডুবে যেতে পারি। তাই সংসার সিন্ধম পতিতস্তর নান্যপ্লব, এই সংসার সমুদ্র পার হবার জন্য কোন নৌকা কিন্তু আবিষ্কৃত হয়নি। তাহলে কেমন করে পার হব? অতি তীর্থ বললেন এই সংসার সমুদ্র পার হওয়ার একটাই নৌকা আছে। সেই নৌকাটি কি? বললেন ভগবতা পুরুষোত্তমস্য লীলা কথা রস নিষেবনম, অর্থাৎ ভগবান পুরুষোত্তম শ্রীহরি ওই লীলা কথা রস আস্বাদন। কৃষ্ণ কথারূপ রস আস্বাদন। সাধু সঙ্গে মহতের মুখনিসৃত কৃষ্ণ কথা আস্বাদন করতে হবে। এই কৃষ্ণ কথারূপ রস আস্বাদনের মধ্য দিয়ে এই বিশাল সংসার সমুদ্র পার হওয়া যায়। বিবিধ দুঃখ ধর্মাত্মস্য, অর্থাৎ দব মানে বনের আগুনকে বলে দব। বনে যেমন আগুন লাগে, সেই আগুনের আঁচ থেকে বনের কেউ রক্ষা পায় না। বড় বড় বৃক্ষরাজ থেকে শুরু করে বনের জীব জন্তু যেখানে যা আছে সবাই কিন্তু সেই আগুনের তাপে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। ঠিক সেরকম আমাদের এই ভব সংসারে, এই সংসার অরণ্যে সেখানেও কর্মফলের আগুন জ্বলছে দিবারাত্র, এবং এই কর্মফলে এই আগুনের হাত থেকে কিন্তু কারো রেহাই নেই। কেউ রেহাই পাবেন না। ধনী দরিদ্র, ব্রহ্মচারী সন্ন্যাসী, জ্ঞানী অজ্ঞানী, স্ত্রী পুরুষ, কারো রেহাই নেই এই ত্রিতাপ জ্বালা থেকে। যদি মুক্তি পেতে হয় তাহলে এই ভগবানের লীলা সমুদ্রে ঝাঁপ দিই। একটাই উপায়, ভগবত কথা শ্রবণ, পুরুষোত্তম ভগবান শ্রীহরির লীলারস আস্বাদন।
এই আস্বাদনের মধ্য দিয়ে চিরকালের জন্য কর্মফলের আগুন থেকে মুক্তি লাভ করতে। তাই যদি আমরা নিত্য গোবিন্দ কথা, গোবিন্দ লীলা কথা শ্রবণ করি, আস্বাদন করি, আমাদের এই মানব জন্ম সার্থক। তো সেই পরম ব্রহ্ম শ্রীহরি এসেছেন নন্দনন্দন রূপে। কেন? আমাদের মতো বিষয়াসক্ত জীবকে উদ্ধার করবেন, এই সংসার সমুদ্র পার করবেন। তাই ব্রজেন্দ্র নন্দন রূপে তিনি অবতীর্ণ হয়েছেন। অবতীর্ণ হয়ে এমন এমন সব লীলা করেছেন, যে সমস্ত লীলা মাধুর্যে স্বয়ং ব্রহ্মা দেবগণ পর্যন্ত পাগল হয়ে রয়েছেন। সমস্ত দেবতাগণ, ব্রহ্মা, এমনকি দেবাদিদেব মহাদেব পর্যন্ত এই লীলা রসে পাগল হয়ে রয়েছে, আস্বাদন করছেন। নব নব আস্বাদন, নব নব আস্বাদন। তো গোবিন্দের তো অনন্ত মাধুর্য, এই মাধুর্যে কোনো শেষ নেই। রূপ গোস্বাইপাদ এর মধ্যে 4টি মাধুর্যের কথা বললেন। 4টি মাধুর্য প্রধান। কি সেই 4টি মাধুর্য? বললেন রূপ মাধুর্য, ভগবানের রূপ মাধুর্য, এমন রূপ যে নিজের রূপে নিজেই মোহিত হয়ে আছে। বেণু মাধুর্য, প্রেম মাধুর্য এবং লীলা মাধুর্য। এইসব মাধুর্যের নব নব আস্বাদন। পরম করুণাময় শ্রী গোবিন্দ মা যশোদা পিতানন্দের পুত্র রূপে এমন এমন সব লীলা করেছেন, যে সমস্ত লীলা কথা শ্রবণ করে এই মানব জন্ম ধন্য হয়ে যায়। সখাগণকে সঙ্গে নিয়ে কৃষ্ণ চলেছেন গোচারণে, গোষ্ঠে যাচ্ছেন। সঙ্গে সখা রয়েছেন, গোবৎস রয়েছে। কতজন? অসংখ্য। সুখদেব বলছেন যে গুণে শেষ করা যায় না, অসংখ্য। কেমন করে চলেছেন? বলছেন রঙ্গ তামাশা করতে করতে, সখাদেরকে সঙ্গে নিয়ে রঙ্গ তামাশা করতে করতে পরম ব্রহ্ম শ্রীহরি চলেছেন। পরম ব্রহ্মের গোচারণ লীলা দেখুন। জ্ঞানী যাকে জ্ঞান সাধনে পায় না, যোগী যাকে যোগ সাধনে পায় না, তপস্বী যাকে তপস্যায় পায় না, ধ্যানী যাকে ধ্যানে পায় না, সেই পরম ব্রহ্ম শ্রীহরি সখাগণকে সঙ্গে নিয়ে বৃন্দাবনে গোচারণ লীলা করছে। কি অপরূপ লীলা দেখুন। জ্ঞানী যাকে জ্যোতি স্বরূপে দেখেন, যোগী যাকে দেখেন পরমাত্মা রূপে, ভক্ত যাকে উপাসনা করেন ভগবান রূপে, আর সেই ভগবান একটা সামান্য রাখাল বালক, যিনি কিনা গরু চড়াচ্ছেন। সাজটাও কেমন অপূর্ব সাজ, রাখাল রাজা হয়েছেন,
মাথায় ময়ূরের পাখা, পরিধানে পীতবসন, গলায় রয়েছে বৈজয়ন্তী মালা, আর কর্ণে গিরিমল্লিকা ফুলের কুণ্ডল, হাতে মোহন মুরলী। সমস্ত দেবগণ অন্তরিক্ষ থেকে ভগবানের এই লীলা মাধুরী আস্বাদন করছেন। পরম ব্রহ্ম আজ ব্রজের রাখাল। কিছু সখা গোবৎসগুলিকে নিয়ে আগে আগে চলেছেন, কিছু সখা শ্রীকৃষ্ণের সঙ্গে যাচ্ছেন, আবার কিছু সখা আসছেন পিছনে, হই হই করে আনন্দ করতে করতে আসছেন। সখারা জানেন যে কৃষ্ণ আমাদের সঙ্গে আছে মানে আমাদের আর কোনো ভয় নেই। কত রঙ্গ তামাশা চলছে, এদিকে কংসের তো ঘুম নেই, শয়নে স্বপনে জাগরণে দিবারাত্র সেই দৈব বাড়ি তাকে তাড়িয়ে তাড়িয়ে বেড়াচ্ছে। দেবকীর অষ্টম গর্ভের সন্তানকে হত্যা করতে গিয়ে হতাশ হয়ে ফিরে এলেন। সেই যে আকাশবাণী হলো, তোমারে বধিবে যে গোকুলে বাড়িতেছে, সেই থেকে কংসের আর ঘুম নেই। তাহলে গোকুলে আমার হন্তাকারী কোথাও না কোথাও জন্মেছে। যখন 6 মাস বয়স, যখন 6 দিনের শিশু, তখন পুতনাকে পাঠিয়েছিলেন যে ব্রজের সমস্ত বালককে এক এক করে হত্যা করতে, আর বালিকাদের তুলে নিয়ে পুতনা ভগবানের হাতে মুক্তি লাভ করে থাকে। তারপরে কত অসুর এসছেন, সকটা আসুর এসছেন, তৃণাবর্ত এসছেন, সবাই ব্যর্থ। এবার পাঠালেন কংস অঘাসুর, বললেন যাও অঘাসুর, যেমন করেই হোক আজ ওই নন্দ রাজার পুত্রটাকে তোমাকে হত্যা করতেই হবে। অঘাসুর তো আনন্দে নাচতে নাচতে আসছে। অসুর তো মায়াবী, নানা রকম রূপ ধারণ করতে পারে। যে পথে কৃষ্ণ আসছেন সখাদের সঙ্গে নিয়ে, সেই পথে বিশাল এক অজগর সাপের রূপ ধরে। এই জগতে সাপ নয়, কেমন সাপ, তার আকৃতি কেমন, বলছেন একটা ঠোঁট লেগে আছে আকাশে, একটা ঠোঁট আকাশ স্পর্শ করে গেছে, আর একটা ঠোঁট মাটি স্পর্শ করেছে, আর জিভটা বার করেছে। জিভটা যেন মনে হচ্ছে একটা রাজপথ, বিশাল রাজপথ। ওটা যে জিভ দেখে বোঝার উপায় নেই, আর বিশাল হামু, মুখটা হাঁ হয়ে আছে। যে কৃষ্ণ সকালেকে সঙ্গে নিয়ে ওই হাঁয়ের ভিতর প্রবেশ করবে, আর আমি তখন মুখটা বন্ধ করে দেব। ব্যাস, কৃষ্ণ এবং তার সখারা চিরতরে বিনাশ হয়ে যাবে।
অসুর সে অসুরের মতো ভাবছে। আর ভগবান তিনি তো ভেবেই রেখেছেন যে আজ আমি অঘাসুরকে মুক্তি দান করব। কেন মুক্তি হবে অঘাসুরের? কারণ অঘাসুরের মৃত্যু হবে যার তার হাতে নয়, অঘাসুরের মৃত্যু হবে স্বয়ং ভগবানের হাতে। ভগবানকে বলা হয় হতারি গতিদায়ক। কৃষ্ণের আর একটা নাম হতারি গতিদায়ক। তিনি যাকে হত করে হত্যা করেন তাকে পরম গতি দান করেন। এর আগে পুতনাকে হত্যা করেছেন, পুতনা পরম গতি লাভ করেছেন। কেমন গতি? যেমন তেমন গতি নয়, তিনি ধাত্রী মায়ের গতি লাভ করেছেন। শ্রীকৃষ্ণের ধাত্রী মা রূপে তিনি আজও লীলা করে চলেছেন। আজও তিনি গোলকে কিলিঙ্গিকা রূপে ধাত্রী মা রূপে রয়েছেন। কারণ ভগবানের লীলা নিত্য, ধাম নিত্য। তাই সেখানে নিত্য লীলা চলছে। অঘাসুক্ত মুখটা বড় করে, হা মুখটা বড় করে রয়েছে, আর মনে মনে প্রতীক্ষা করছেন, এসো আজকে তোমায় কে রক্ষা করে আমি দেখব। সখারা নাচতে নাচতে একদম সামনাসামনি এসে পড়ছে। দূর থেকে দেখে ভাবছেন যে এটা তো ছিল না রাস্তায়, এটা কি? তাহলে কি আমরা কোনো ভুল রাস্তায় এসে বললাম নাকি? নিজেদের মধ্যে বলা বলি করছে যে এটা তো সেই রাস্তা নয় মনে হচ্ছে আমাদের। তাহলে নিশ্চয়ই আমরা কোনো ভুল রাস্তায় এসে বলছি যে এটা মনে হয় কোনো পাহাড়ের গুহা টুহা। কৃষ্ণ তো মনে মনে হাসছেন, কিছু বলছেন না। তো সখারা বলছেন যে চলো আজকে আমরা এইখানেই যাব, এখানে কি আছে আমরা দেখব। তাদের তো মনে ভয় নেই, তারা জানেন যে আমাদের কোনো বিপদ হবে না। দেখুন, ভগবানকে এইরকম ভাবে যদি কেউ ভালোবাসতে পারেন না, কতখানি বিশ্বাস যে আমাদের সঙ্গে আমাদের সখা কৃষ্ণ আছে, কাজে আমাদের কোনো বিপদ হবে না। নির্ভয়ে তারা অজগরের বিশাল হামুকের ভিতর প্রবেশ করেছে। কৃষ্ণ মনে মনে ভাবছেন সখারা না গেলেই তো ভালো হয়। বুঝতে পারছেন তো, সখারা যেই প্রবেশ করবে সঙ্গে সঙ্গে অজগর তার মুখটা বন্ধ করবে, সখাদের প্রাণ চলে যাবে। কৃষ্ণ ভাবছেন না গেলেই ভালো হয়। ভাগবতের কেমন ব্যাখ্যা দেখুন। কৃষ্ণ ভাবছেন তাহলে যার ইচ্ছায় একটা গাছের পাতা পর্যন্ত নড়বে না, যার ইচ্ছা ব্যতীত। ভগবান যদি ইচ্ছা না করে একটা গাছের পাতা পর্যন্ত নড়ে না। আর সেই ভগবানের ইচ্ছার বিরুদ্ধে সখাগণ গোবৎস এবং গাভীদের নিয়ে প্রবেশ করে গেলেন। এটা কেমন করে সম্ভব? তাহলে এটা কি সখাদের কর্মফল? আমাদের যেমন কর্মফল ভোগ করতে হয়, কর্মের ফল আমরা ভোগ করি, আমরা বুঝতে পারি না, কিন্তু প্রতিনিয়ত আমরা কর্মের ফল কোনো না কোনো ভাবে ভোগ করে চলেছি। তাই সখাদেরও নিশ্চয়ই কর্মফল, তাদের আজ মৃত্যু হবে অঘাসুরের হাতে।
না, সেটা কেমন করে সম্ভব? সখারা তো আর কোনো সাধারণ মানুষ নয়, তারা হলেন ভগবানেরই স্বরূপ শক্তির অংশ, ভগবানেরই অংশ। তাহলে কৃষ্ণ নিজেই কোটি অনন্ত কোটি সখা হয়েছেন, তিনি নিজের লীলা নিজে আস্বাদন করবেন, তাই তার থেকে কোটি কোটি সখার, তাই তার ইচ্ছের বিরুদ্ধে কেমন করে সখারা প্রবেশ করবেন? সুতরাং কর্মফল নয়। তাই তাদের ভিতর যে পরমাত্মা রয়েছেন, প্রত্যেকটা জীব দেহে পরমাত্মা রয়েছেন। তাহলে সখাদের তাদেরও অন্তরে যে পরমাত্মা রয়েছেন, তিনি কি তাদের অনুপ্রেরণা করেছেন? বলছেন না, সেটাও নয়। পরমাত্মা মানে সে তো ভগবানেরই অংশ। ভগবানেরই অংশ, কৃষ্ণের অংশ বিভূতি। তাই অংশ কখনো অংশীর বিরুদ্ধে কাজ করতে পারে না। স্বয়ং ভগবান গোবিন্দের বিরুদ্ধে কাজ করবার ক্ষমতা পরমাত্মার নেই। তাহলে কেন এমন হলো? বলদেব বিদ্যাভূষণ ভাগবতের বিখ্যাত টিকাকার বৈষ্ণব নন্দিনী টিকা এর সমাধান করলেন। বললেন না, এসব কিছুই নয়, এসব হলো লীলা শক্তি যোগমায়ার খেলা। গোবিন্দের লীলা শক্তি যোগমায়া, তার লীলায় তার ইচ্ছায় সখাগণ অগাসুরের বদনে প্রবেশ করেছে। যোগমায়া হলেন অঘটন ঘটন ঘটিয়ে। যোগমায়া এমন এমন ঘটনা ঘটিয়ে ফেলেন যে স্বয়ং গোবিন্দ আগে থাকতে জানতে পারেন না কি ঘটতে চলেছে। কারণ ভগবান যোগমায়াকে এই অধিকারটা দিয়েছেন। কি বলেছেন? হে যোগমায়ে, আমার আনন্দ হয়, আমি আনন্দ পাই এমন যে কোনো কাজ তুমি আমাকে না জানিয়েও করতে পারো। কাজে যোগমায়ার সেই অধিকারটা রয়েছেন। তাই এমন এমন সব কাজ ঘটেন, এমন এমন সব ঘটনা ঘটিয়ে ফেলেন যে স্বয়ং ভগবানও বুঝতে পারেন না। তাহলে যোগমায়ার কেমন অসামান্য শক্তি দেখুন। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ বলছেন, যোগমায়া চিৎশক্তি বিশুদ্ধ সত্য পরিণতি, তার শক্তি লোক দেখাইতে ভক্তগণের গুরুধন, এর উপর অতন প্রকট হইল নিত্য লীলা হইতে। তাই যোগমায়ার ইচ্ছায় সমস্ত বালক, বাছুর, গাভী সব ওই অগাসুরের বদনে প্রবেশ, সবাই প্রবেশ করেছে। কৃষ্ণ তখনও প্রবেশ করেননি। আর অগাসুরের হামুরটা তখনও বন্ধ হয়, অপেক্ষা করছেন। বকারি বেশনং প্রতীক্ষমানেন। বকাসুর, বকারি মানে বকাসুর নিধনকারী কৃষ্ণ। বকারি অগাসুরের ভাই বকাসুরকে হত্যা করেছে। কেমন করে? বকাসুরের ঠোঁট দুটো ধরে ছিঁড়ে দিয়েছিল। তাই ভগবানের আর এক নাম বকারি, বকাসুর হত্যাকারী। সেই বকারি কৃষ্ণের জন্য অপেক্ষা করছে। যেই কৃষ্ণ ঢুকবে সঙ্গে সঙ্গে হামুখটা বন্ধ করবে। কৃষ্ণ যেন কিছুই জানেন না এমন ভাব করতে করতে, নাচতে নাচতে তিনিও প্রবেশ করলেন। কারণ তিনি জানেন যে যদি
আমি না প্রবেশ করি, তাহলে আমার সখা গোবৎস বাছুর কেউ আর বাঁচবে না। ব্রহ্মা আকাশ মার্গে হংস পৃষ্ঠে চেপে এই লীলাটি দর্শন করছে। বুঝতে পারছেন না যে কি ঘটতে চলেছে, তিনি কিছুই বুঝতে পারছেন না। যেই প্রবেশ করেছে কৃষ্ণ, সঙ্গে সঙ্গে অঘাসুর তার হামটা বন্ধ করেছে। কংসের কাছে খবর চলে গেছে যে কৃষ্ণ তার সখাগণকে সঙ্গে নিয়ে অঘাসুরের বদনে প্রবেশ করেছে। কংস এতদিনে হাঁপ ছেড়ে মানে যাক, এইবার আমি নিশ্চিন্ত হলাম, আর আমার চিন্তা নেই। কংসের সভায় সমস্ত যারা পারিষদ অসুর ছিলেন সবাই অট্টহাস্য করে হাসি। স্বর্গ থেকে দেবতারা দেখছেন, দেবতারা কান্নাকাটি শুরু করেছেন। এটা কি হলো? যখন ভগবান যখন বাইরে রয়েছে লীলা করছেন, তখন তিনি সাধারণ রাখাল মানুষ। আঘাসুরের বদনে এই প্রবেশ করেছেন, তখন তো আর বাইরে কেউ দেখছে না। তখন এবার তিনি আসল রূপটা প্রকাশ করেছেন। ছোট্ট বালক চেহারাটাকে এতটা বাড়িয়েছেন, এতটা বড় করেছেন যে অঘাসুর ভাবছেন যে আমার আর দরকার নেই বাবা, এবার আমার শরীর থেকে বেরোলেই পাই। কৃষ্ণ কি বলছেন যে দেখো, আমাকে যে একবার ডাকে তাকে আমি ত্যাগ করি। ডাকার সময় তো খেয়াল ছিল না, আমার ডাকলে কেন? আঘাসুর না পাচ্ছেন নড়তে, না পাচ্ছেন এ পাশ ফিরতে ও পাশ ফিরতে। মনে হচ্ছে যেন বিশাল এক পাহাড় আঘাসুরের বদনে প্রবেশ করেছে। এইবার আমাকে ছাড়লেই বাঁচি। ভগবান বলছেন আমি তো ধরতে জানি কিন্তু ছাড়তে জানি না। আমি ধরতে জানি কিন্তু আমি ছাড়তে জানি না। তুমি কেন আমায় ওই হামুক বার করে আমায় কেন ডেকেছিলে? যদি একবার কেউ আমায় ডাকে, নিন্দা করি হোক আর প্রশংসা করি হোক বা হত্যা করার উদ্দেশ্যেই হোক, একবার যদি কেউ আমাকে ডাকে না, আমি তাকে ভববন্ধন থেকে মুক্তি করি। তাহলে দেখুন, ভগবানকে যদি কেউ নিন্দা করেও ডাকে, তাচ্ছিল্য করেও ডাকে, তাতেও মুক্তি হয়ে যায়। তাহলে নিন্দা করে গালি দিয়ে যদি কেউ ডাকে, তাতেও তার ভববন্ধন মুক্তি হয়ে যায়। আর যদি কেউ ভালোবেসে ডাকে, তার কি হবে? গাল দিয়ে যদি মুক্তি লাভ হয়, ভালোবাসলে কি হতে পারে ভাবুন। ভগবান বলছেন দেখো অঘাসুর, আমি তোমার ভগিনী পুতনাকে ধাত্রীগতি দান করেছি। তোমার ভগিনী কি করেছিল? স্তনবৃন্তে কালকুট বিষ মিশিয়ে এনেছিল, আমাকে হত্যা করবে। কিন্তু তার ভাবটা তো ছিল মায়ের মতো, তাই আমি তাকে
মায়ের মতনই মুক্তি দান করেছে। অন্তরে বিষ নিয়ে সে আমায় ভালোবেসেছিল, তার অন্তরটা ছিল বিষে ভরা, তাতেই তাকে আমি ভাতৃগতি দান করেছি। অঘাসুরের তো আর নড়ার ক্ষমতা নেই, শ্বাসরুদ্ধ হয়ে গেছে, চোখ কপালে উঠে গেছে, যন্ত্রণায় ছটপট করছেন। আর থাকতে পারছেন না। একটা সময় অঘাসুরের প্রাণবায়ুটা বেরিয়ে গেল, সাথে সাথে আত্মাটি ব্রহ্মরন্ধ্র দিয়ে বেরিয়ে এলো। সবারই আত্মা ব্রহ্মরন্ধ্র দিয়ে বেরোয় না। ব্রহ্মরন্ধ্র মানে মাথার উপর দিয়ে বেরোলো, মানে ঊর্ধ্বগতি। এটা দিয়ে বেরিয়ে গেল মানে ঊর্ধ্বগতি হয়ে গেল, আর তাকে দেহ নিয়ে ফিরে আসতে হবে না, কর্মফলের শেষ। কিন্তু অঘাসুর একটা অসুর, সে তো এমন কিছু ভালো কাজ করেনি, তার তো নরকে যাওয়ার কথা, তার বদলে তার আত্মাটা ব্রহ্মরন্ধ্র দিয়ে বেরিয়ে কোথায় গেল? গোবিন্দ চরণে বিলীন হয়ে গেল। তাহলে দেখুন, অঘাসুরের আত্মাটা গোবিন্দ চরণে বিলীন হয়ে গেল। আকাশ মার্গে অংশ পৃষ্ঠে জুড়ে ব্রহ্মা দেখছেন, দেবগণ দেখছেন, কি অদ্ভুত। আর সখাগণকে সঙ্গে নিয়ে কৃষ্ণ নাচতে নাচতে বেরিয়ে আসছেন, যেন কিছুই হয়নি। সবাই মূর্ছা, সখারা সব মূর্ছা গেছেন, গোবৎস গাভীর সব মূর্ছা রয়েছে। ভগবান তার অমৃত বস্তু দিলেন, আবার সব যে যার মতো জ্ঞান ফিরে পেল। তারা কিন্তু জানতেই পারল না কি হয়েছে, তারা কিন্তু বুঝতেই পারল না। তাদের যতক্ষণ জ্ঞান ছিল না, সেটা তারা জানতেই পারল না। তাহলে মহারাজ পরীক্ষিত শুনছেন আর মনে মনে ভাবছেন যে অঘাসুরের মতো এমন পাপিষ্ঠ, তার এমন গতি হলো। সুখদেবকে বলছেন যে মুনিবর, এটা তো অঘাসুরের পাওনা ছিল না। সুখদেব বলছেন, দেখুন মহারাজ, ভগবানের 8 প্রকার মূর্তি রয়েছে। এই 8 প্রকার মূর্তির মধ্যে একটা হলো মনোময়ী। ভগবানকে মনের মধ্যে বসিয়ে ধ্যানে ভগবানের রূপ দর্শন। এতে জীবের মুক্তি। আর অঘাসুর দর্শনই মুক্তি হয়ে যায়, স্পর্শ করতে হয় না। আর ভগবান সেখানে ভগবানের স্পর্শ পেয়েছেন অঘাসুর। চারটিখানি কথা, তার তো মুক্তি হবেই। যে সে মুক্তি নয়, অঘাসুরের আত্মাটা গোবিন্দ চরণে বিলীন হয়ে গেল। তাহলে কে ছিলেন অঘাসুর? এই অঘাসুর ছিলেন পূর্বজন্মে গন্ধর্ব। 2 ভাই ছিলেন, একজনের নাম মহাবলী, তার নাম বকাসুর, আর একজনা হলেন অঘাসুর, তার নাম মহাবৃন্দালী। এরা ছিলেন ব্রহ্মলোকের দারোয়ান, পাহারা দিতেন। একবার নারদ মুনি ব্রহ্মলোক দর্শনে গেছিলেন, ব্রহ্মার দর্শনে, তো এরা আটকে দিয়েছিল। তখন নারদ এদেরকে অভিশাপ দিয়েছিল যে তোমরা রয়েছ ব্রহ্মলোকে,
আর আচরণ অসুরের মতো, তোমরা অসুর হয়ে জন্মাবে, যাও তোমরা অসুর হয়ে জন্মাও। নারদের অভিশাপে এরা দুই ভাই, একজন অঘাসুর একজন বকাসুর হয়ে এসেছিলেন। কিন্তু নারদের অভিশাপ তো আর আমাদের সাধারণ মানুষের অভিশাপ নয়। নারদের অভিশাপ ভক্তের অভিশাপ, এটা আশীর্বাদ হয়ে দাঁড়ায়। এরা নারদকে বুঝতে পেরেছিলেন, নারদের চরণে ক্ষমা প্রার্থনা করেছিলেন। তখন নারদ বললেন, দেখো অভিশাপ যখন দিয়ে ফেলেছি তখন আর ফেরার উপায় নেই, তোমাদের ফল ভোগ করতে হবে। কিন্তু নিজেদের ভুল বুঝতে পেরেছো, তখন তোমাদের মুক্তির উপায়টা বলেছি। পরম ব্রহ্ম শ্রীহরি যখন ব্রজেন্দ্র নন্দন রূপে লীলা করবেন, তখন গোবিন্দের হাতেই তোমাদের মুক্তি। অঘাসুর গোবিন্দ নারদের চরণ ধরে বলেছিলেন, যে দেবর্ষি আশীর্বাদ করো যেন আর এই দেহ নিয়ে এই ভব সংসারে ফিরে আসতে না। তো সেই নারদের অভিশাপ নয়, নারদের আশীর্বাদ। ভক্তের অভিশাপটা আশীর্বাদ হয়ে দেখা যায়। ভক্তের ক্রোধ আশীর্বাদ হয়ে দেখা যায়। তা সেই নারদের অভিশাপের ফলেই এরা দুই ভাই গোবিন্দ চরণ প্রাপ্ত হয়েছিলেন। ব্রহ্মা আকাশবাণীকে দর্শন করে বিস্মিত হয়ে গেছে। ব্রহ্মা এই জগৎকে মোহিত করছেন তার মায়ায়, তার সৃষ্ট জীব তার মায়াতে মোহিত। তিনি ভগবানের মায়া দর্শন করে নিতে পারছেন না। ভাবছেন কেমন করে সম্ভব হলো, আমি তো সেই কবে সেই দেবকীর গর্ভকে স্তুতি করে আমি পরব্রহ্ম শ্রীহরিকে নিয়ে এসেছিলাম, তারপর তার বহুদিন খোঁজ খবর নেওয়া হয়নি। তাহলে এই রাখাল বালকে কি আমারই আনাসি, আমারই বহু বটে? বিশ্বাস করতে পারছিলেন না। তাই ব্রহ্মা আর একবার পরীক্ষা করতে, যে কথা আমি আগের দিন বলছিলাম ব্রহ্মমোহন লীলা, সেই ব্রহ্মমোহন লীলায় ব্রহ্মা ভগবানকে পরীক্ষা করতে গিয়েছিলেন যে আমার আর ঠাকুর বটে কিনা। এতে ব্রহ্মার অপরাধ হয়েছিল ভগবানকে পরীক্ষা করা, আর সেই অপরাধ এর ফলস্বরূপ ব্রহ্মা কলিতে এলেন ব্রহ্ম হরিদাস জগৎকে হরিনামের মহিমা শ্রবণ করা। তো সেই পরম ব্রহ্ম নন্দনন্দন শ্রীহরি পরম করুণাময় শ্রী গোবিন্দের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে, গৌরীতানন্দ চরণে প্রণাম জানিয়ে, ভক্তবৃন্দের চরণে প্রণাম জানিয়ে আজ এখানে ভাগবতী কথার বিশ্রাম। জয় তার জয়।
হবে।